হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজকে যে কি দারুণ একটা ওয়েদার রয়েছে, দারুণ ফুরফুরে বাতাস বইছে, কিন্তু গরম পড়ে গিয়েছে জানেন তো। আমি ভাবছি এরপরে যখন শোনা হবে ওকে নিয়েই গরমে আমি কিভাবে সবকিছু ম্যানেজ করব। তাই ভাবছি কিছু কিছু ছোট ছোট খাদ্য কিছু আসবাবপত্র এদিক ওদিক করে আমি আমার থাকার জায়গাটা চেঞ্জ, সম্ভব হলে বেডরুমটা চেঞ্জ করে নেব। যাই হোক, এখন বেলা প্রায় 3:30 মতো বাজে। স্নানের আগে আমি রান্নাবান্নার সবকিছু গুছিয়ে রেখে এসেছিলাম। কালকের অনেক খাবার দাবার ছিল, সেগুলোই খাওয়া দাওয়া হয়েছে আজকে দুপুর পর্যন্ত। এখন রাতের জন্য আমি খাবারটা বানাবো। রান্না বান্নার এই ঝামেলা সকালেই সেরে ফেলতাম, তবে এখন করি তখন করি, এমন করতে করতেই এত বেলা হয়েছে। ঝিরঝির করে উচ্ছে আলু কেটে রেখেছি, এটাকে অল্প তেলে ভাজবো। আর জুকিনি চিংড়ি রান্না হবে লাউ চিংড়ির মতো করেই। তার জন্য চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। জুকিনিটা পরে চাপাবো, তার আগে চলুন উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দিই। যে কোনো ঝোল তরকারির থেকেও লক্ষ্য করবেন ভাজাভুজি দিয়ে বেশি তৃপ্তি করে ভাত খাওয়া যায়। আর রাতের বেলায় কাঞ্চন যেহেতু বাড়িতে ফেরে, দুপুরবেলায় তো অত তৃপ্তি করে খেতে পারে না, তাই আমি সবসময় চেষ্টা করি রাতের খাবারটা বেশ জমিয়ে রান্না বান্না করতে। উচ্ছে আর আলুটা আমি একইভাবে ঝিরঝির করে কেটেছি, নুন আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে। এখন চলুন হালকা আঁচে বেশ অনেকক্ষণ ধরেই কড়া করে ভেজে তুলে নিই। এই গরমের মৌসুমে আমাদের এখানকার বাজার দোকানগুলিতে কোথাও লাউ দেখতে পাচ্ছি না। তবে প্রেগন্যান্সিতে আমার লাউ, ঝিঙে, কুমড়ো, পটল, কাঁকরোল অথবা বিনস, পাট শাক, পুঁই শাক এই জাতীয় সবজি খেতে বেশ ভালো লাগে। লাউ বা চাল কুমড়ো এদেরকে যেহেতু এখনো পাইনি, তাই লাউয়ের ভাই জুকিনিকে বাজার থেকে তুলে এনেছে কাঞ্চন। সেই জুকিনি চিংড়ি আজকে রান্না হবে লাউ চিংড়ির মতো করেই। বড় বড় কিছু গলদা চিংড়ি আমি মাথা সহ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। ছোট্ট ছোট্ট অংশে কেটে তেলে ভেজে তুলে রাখলাম অন্য একটি পাত্রে। একই পাত্রের তেলে সামান্য আরো একটু তেল অ্যাড করেছি, রাঁধুনি আর অল্প একটু গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েকটা ডালের বড়িও ভেজে নিয়েছি। ডুমো ডুমো করে কাটা আলু দিয়েছি বেশ দুটো মতো। অল্প নুন ছিটিয়ে আলু বড়ি একসাথে বেশ অনেকক্ষণ ভেজে নেব। উচ্ছে মূলত চাকচাক করে ভাজলে বেশি ভালো লাগে, তবে এখানকার উচ্ছেগুলো না কচি, তারপরেও দেখি ভাজার সময় বেশ শক্ত হয়ে যায়, তাই একটু ঝিরঝির করে কেটেছি যাতে আলুর সাথে একই সময়ের মধ্যে ভাজা হতে পারে। এদিকে আবার ডালের বড়ি আর আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেবার পর জুকিনিগুলোকে দিয়ে দিলাম। এই জুকিনি তো ভীষণ নরম সবজি, বেশিক্ষণ রান্না করতে পারবো না, তাই জন্যই আলু আর বড়ি একটু বেশিক্ষণ ধরে ভেজেছি। মশলার জন্য দিলাম প্রত্যেক দিনের কিছু গুঁড়ো মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর একদম অল্প একটু ভাজা জিরের গুঁড়ো। এখন চলুন সামান্য জল ছিটিয়ে মশলার সাথে জুকিনি, আলু, বড়ি সবকিছু ভালো মতো কষিয়ে নিই। দেশে থাকতে কত রকমের দেশীয় সবজি চাইলে সবকিছু হাতের নাগালে পাওয়া যায়, তবে দেশীয় গ্রীষ্মকালের ওই সবজিগুলো এদেশে আবার ভারী ধরাছোঁয়ার বাইরে। আমি যখন ছোট ছিলাম ব্রকলি আমি অনেক কম দেখেছি আমাদের বাজারগুলোতে, তবে এখন তো ব্রকলি ভীষণই অহরহ পাওয়া যায়। আর এই জুকিনি আমি প্রথমবার জাপানে এসেই ট্রাই করেছি। অনেকেই দেখি জুকিনির খোসা ছাড়িয়ে তারপর রান্না করেন, তবে এই জুকিনিগুলো এতটাই কচি হয় তাই আলাদা করে আর খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, বরং খোসা বা চোকলা যেটাই বলুন না কেন ছাড়িয়ে রান্না করতে গেলে দেখা যাবে সেগুলো একেবারেই ঘন্ট পাকিয়ে গিয়েছে। এমনকি এই জুকিনি এতটাই ফ্রেশ আর ক্রাঞ্চি পাওয়া যায়, এদেশের মানুষ মানে জাপানিজরা তারা তো এগুলোকে পুড়িয়েও খান। সবজি বেশি নরম হয়ে যাবে সেটা একেবারেই ভালো লাগে না, দেখতে গোটা গোটা থাকলেও খাওয়ার সময় হাত দিয়ে একটু প্রেস করলে সেটা একদম মিলিয়ে যাবে, মুখে গেলেও তাই। এমন পর্যায়ে রান্না করলে দেখতে এবং খেতে দুই ভালো লাগে। আমি গোটা চিংড়ি আর কিছু টমেটোর টুকরোর সাথে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। না বললেই নয়, চিংড়ি মাছ এমন একখানা মাছ যে তরকারিতেই যাবে বাবা, তরকারি স্বাদ গন্ধ সব বদলে দেবে। চিংড়ি মাছ দেয়াতে কি দারুণ যে একটা সুগন্ধ বেরিয়েছে। দাঁড়ান, ভালো মতো কষিয়ে নিলাম। এইবার একটুখানি গরম জল দিই।
ওদিকে উচ্ছে আলুটাও নাবিয়ে দিয়েছি। এখানে আবার ঝোলটা বেশ গাঢ় হয়ে গিয়েছে, তাই ব্যালকনি থেকে কিছু ধনিয়া পাতা এনে ভালো করে ধুয়ে একটা ছুরির সাহায্যে কুচি কুচি করে কেটে উপরে ছড়িয়ে দিলাম। একটু ভাজা জিরে গুঁড়ো তো দেবই, সাথে ধনিয়া পাতা দেয়াতে কি যে একটা ভালো গন্ধ বেরিয়েছে, ঠিক যেন মায়ের হাতের লাউ চিংড়ি। এরই মধ্যে আবার কাঞ্চন ফোন করলো, বলল বাড়িতে ওনাকে আজকে একটু তাড়াতাড়ি আসবে, তাই আমাকে বলল রেডি হয়ে থাক, ঘরের টুকটাক কিছু বাজার করার রয়েছে, সেগুলোই এসে আনতে যাবে। আমাদের সোনা আসতে আর বেশি দিন বাকি নেই, আর এই প্রেগনেন্সির একদম শেষের দোরগোড়ায় এসে বলতে পারেন যে বিষয়টি আমার খুব ভালো লেগেছে, সেটা হলো আমার খাদ্যাভ্যাস। লক্ষ্য করেছি ছোটখাটো একটা বছর ধরে চিকেনের প্রতি আমার যে অনীহা তৈরি হয়েছিল, সেটা ধীরে ধীরে অনেকটাই নরম হয়েছে। গত সপ্তাহে জানেন, মিষ্টি মিষ্টি সাদা পোলাওয়ের সাথে একটু চিকেন রোস্ট বানিয়েছিলাম, দেখলাম ঠিকঠাক করে খেতে পারছি। আসলে আমাদের সকলের জীবনেই ছোট্ট ছোট্ট অভ্যেস বা বিষয়গুলি হঠাৎ করেই যখন পরিবর্তন হয়ে যায়, মেনে নেওয়া কিছুটা কঠিন হলেও তারা যখন আবার পুনরায় ফিরতে আরম্ভ করে, দেখবেন বেশ ভালোই লাগে কিন্তু তখন। তবে আজ আর চিকেন নিলাম না, তার বদলে নিলাম একটু কাঁকড়া। একটু বলতে 2 প্যাকেট মতো সামুদ্রিক কাঁকড়া নিয়েছি। নিলাম একটু এডামামে, এগুলো ফ্রোজেন সিদ্ধ করা এডামামে, গরম জলে ভাপিয়েও খাওয়া যায়, আবার মাইক্রোওভেনে ঘুরিয়েও খেতে পারেন। এদেশে তো বহু রকমের মাশরুম পাওয়া যায়, তবে আমাদের বাড়িতে অয়েস্টার মাশরুমটাই বেশি চলে। পেঁয়াজ আলু দিয়ে ভাজা করলে যেমন ভাল লাগে, তেমনি কষা করলেও মন্দ লাগে না। একটা প্যাকেট তুলে নিয়েছি, আরো একটা প্যাকেট নিচ্ছি ফ্রাইড টোফু। কাঁচা টোফুর সঙ্গে সঙ্গে এই ফ্রাইড টোফুও বেশ জনপ্রিয়, তবে ফ্রাইড টোফু গুলো নানান রকম সবজি দিয়ে ভেজে খেলে খুব ভাল লাগে। এগুলোর মধ্যে প্রচুর প্রচুর প্রোটিন থাকে। কাঞ্চন বলছিল এর সঙ্গে একটা থারে পাওয়া যায়, থারে মিন সস, তো সেটাও নিয়ে নিলাম একটা প্যাকেট মতো। এইবার এলাম কাঁচা শাকসবজি আর ফ্রেশ ফলমূলের সেকশনে। এই সুপারমার্কেট থেকে মূলত আমরা শাকসবজি খুব একটা তুলি না, তার কারণ এই ওকে নামের সুপারমার্কেটে গ্রসারি আইটেম সস্তা হলেও মূলত এখানে শাকসবজির দাম সবসময় বেশ চড়া থাকে। কিন্তু তারপরেও বাড়ির খুব কাছে হওয়ার সুবাদে দরকার প্রয়োজনে বা বিশেষ জিনিসটা অন্য কোথাও না পেলে একটু তো নিতে লাগেই। বাড়িতে একটু বড়া বা নুডলস এই জাতীয় খুচখাচ খাবার বানানোর জন্য বাঁধাকপির খুব দরকার হয়। গোটা বাঁধাকপি নিলে সেটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে, অর্ধেকটা আজকে পেলাম না, ফাঁকা হয়ে গিয়েছে, তাই অগত্যা এই প্যাকেটে কাটিং করাগুলোই নিয়ে নিলাম একটা প্যাকেট মতো। তবে এখানে ফলমূল দারুণ পাওয়া যায়, মোটামুটি সস্তায় বলা যায়। এই নিউজিল্যান্ড থেকে আসা আপেলগুলো এখন এদেশে খুব চলছে জানেন, সব দোকানে এই নিউজিল্যান্ডের ছোট্ট ছোট্ট লাল টুসটুসে আপেল। এখানে আবার দেখছি এই বাস্কেটগুলোর মধ্যে ভরে বিক্রি হচ্ছে, কি দারুণ দেখতে তাই না? আমগুলো দেখে কি যে লোভ লাগলো, তাই একটু কাঁচা দেখে একটা নিয়ে নিলাম। এগুলো কাঁচা না, যদিও পুরোপুরি পাকা, কিন্তু ওই গায়ের দিকটা একটু সবুজ ছিল, তাই ওটাই তুললাম। তরমুজ দূর থেকে দেখেই চোখ ধাঁধিয়ে গিয়েছে। আগের সপ্তাহে একটা তরমুজ নিয়েছিলাম এর ডবল দাম দিয়ে জানেন, আজকে দেখছি হাফে ছাড়ছে, আর বেশ পরিমাণটাও অনেকটা। আসলে গরম যত পড়বে এই দাম কমবে আর পরিমাণও বাড়বে। বেশ চলুন সবশেষে একটা তিলের তেল নিয়ে যাই, কাউন্টারের দিকে যাই, আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।